তারানাথ তান্ত্রিক শুধু অলৌকিক বা ভূতের গল্পের সংকলন নয়, এটা মানুষের লোভ, প্রেম, কামনা, অহংকার, সাধনা, ব্যর্থতা এবং অজানাকে জানার আকাঙ্ক্ষার এক অসাধারণ সাহিত্যিক দলিল। চরিত্রটি সৃষ্টি করেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তিনি তারানাথকে নিয়ে মাত্র 2টি গল্প লিখেছিলেন। পরে তার পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় চরিত্রটির জগৎকে আরো বড় করে তুলেছেন। তারানাথ কোনো সর্বশক্তিমান সাধু বা তান্ত্রিক নন। তিনি অসম্ভব প্রতিভাবান, কিন্তু নিজের শক্তির অপব্যবহার করেছেন। তিনি খুবই জ্ঞানী, কিন্তু লোভ ও মোহ থেকে পুরোপুরি মুক্ত নন। অলৌকিক ক্ষমতার অধিকারী, আবার জীবনে অনেকাংশে তিনি কিন্তু ব্যর্থ। কখনো সত্য বলেন, আবার কখনো তার পুরোপুরি বিশ্বাসও করা যায় না। এই অসম্পূর্ণতাই তাকে জীবন্ত করে তোলে। পাঠকের মনে প্রশ্ন জাগে, লোকটা সত্যি এত কিছু দেখেছে নাকি গল্প বানাচ্ছে? এই সন্দেহ গল্পের আকর্ষণ আরও বাড়িয়ে দেয়। এখানে বিদেশি দুর্গ, ভ্যাম্পায়ার কিংবা কৃত্রিম দানব নেই। আছে বাংলার নির্জন গ্রাম, শ্মশান, নদী, বন ও পুরনো জমিদার বাড়ি। তাই গল্পগুলো পড়ার সময় মনে হয় ঘটনাগুলো হয়তো আমাদের পরিচিত কোনো গ্রামের পাশেই ঘটেছে। এই স্থানীয়তা ও বিশ্বাসযোগ্য পরিবেশ বাংলা ভৌতিক সাহিত্যে তারানাথকে আলাদা অবস্থানে নিয়েছে। তারানাথের গল্পে হঠাৎ চিৎকার, রক্তপাত বা সস্তা চমক খুব বেশি নেই। ভয় তৈরি হয় অস্বাভাবিক নীরবতা থেকে, অন্ধকার পরিবেশ বর্ণনা থেকে, পরিচিত কিছুর মাধ্যমে সামান্য অসঙ্গতি থেকে। তারানাথের শান্তভাবে বলা ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকে কি ঘটেছে তার চেয়ে কি ঘটতে পারে এই আশঙ্কা থেকে পাঠক বুঝতে পারেন কোনো একটা বিপদ কাছে আসছে, কিন্তু বিপদটা কি তা ধরতে পারেন না। এই মনস্তাত্ত্বিক আতঙ্কই রচনাগুলোর বড় শক্তি।